কাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা বড় করে করব বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ আপনার কাজ আমার কাজ একই কাজ, সেই জন্য ভালো লাগবে। এই তো সকালের নাস্তা সেরে ফেলেছি। সকালে যে হালকা পাতলা বিছনার গোছগাছ থাকে সেগুলোও কিন্তু সেরে নিয়েছি। এখন দুপুরের জন্য রেডি হচ্ছি। দুপুরের জন্য আলু ভাজি করব, ডাল রান্না করব আর মাছ বোনা করব। তো অন্য কিছু আর দেখাবো না, শুধু আলু ভাজিটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। কারণ এভাবে আলু ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে। এইভাবে আলু ভাজি দিয়ে আমার পরোটা কিংবা রুটি খেতেও অনেক ভালো লাগে। এই তো দেখেন, আলুগুলা প্রথমে ছিলে ধুয়ে নিয়েছি, তারপরে কুচি কুচি করার পর আর কোনো ধুই নেই। আর ঢেঁড়সগুলো কিন্তু আগেই ধুয়ে নিয়েছি। আমরা সবাই জানি ঢেঁড়স কিন্তু কাটার পরে ধুলে বেশি পিছলা পিছলা হয়ে যায়, সেই জন্য কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয় কসলায় কসলায়। এই তো বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে, তারপরে এই সামান্য পরিমাণে রসুন কুচি দিয়েছি। দিয়ে এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ভাজির ভিতরে একটু তেল দিলে ভালো লাগে। আর আমি যেহেতু সরিষার তেল খাই, সরিষার তেল কিন্তু এমনি তো একটু বেশি হলে কোনো সমস্যা হয় না, কিন্তু সয়াবিন তেল, সরিষার তেল খেতে খেতে সয়াবিন তেল এখন আর খাইতেই পারি না। সয়াবিন তেল খাইলেই কেমন জানি একটা গ্যাসের প্রবলেম হয়ে যায়। যাই হোক, এই তো লবণ টবণ দিয়ে একদম সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে এক ফোঁটা পানিও অ্যাড করব না। একদম কম আঁচে এবং ঢাকনার ভাপে যতটুকু এটাকে সিদ্ধ করে নিব। একটু সময় লাগবে, কিন্তু একটু ধৈর্য সহকারে এই ভাজিটা করতে হবে, কারণ তাড়াহুড়া করা যাবে না। কারণ আমি তো গুলা মশলা আমি আলু ভাজির সাথে ভালো করে মিক্স করে তারপর ডেকে দিয়েছি এবং চুলাটা কিন্তু ঢিম করে দিয়েছি। এইভাবে আমি কয়েকবার নেড়ে দিয়েছি যেন নিচে না লেগে যায়, কারণ আলুগুলা না ধুলে কিন্তু একটা আঠালো আঠালো ভাব থাকে। এদিক থেকে ঢেঁড়সও আঠালো আঠালো ভাব, দুটা মিলে বেশ কিন্তু আঠালো আঠালো হয়েছে। ভাজিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে। অনেকক্ষণ আমি ডিম আলুতে তারপর ডাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলু ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এই তো আরও বাকি যা রান্না করেছি সবগুলো দিয়ে আমি আমার ছেলেকে আগে দিয়ে দিয়েছি খাবার। এই যে আমার ছেলে খাবে, আর আমি কিন্তু একটু দেরি হবে খেতে, কারণ রান্নাবান্না শেষ করেছি। রান্নাঘর পরিষ্কার করব, তারপরে দেখা যাবে গোসল করব, জোহরের নামাজ আদায় করব, তারপরে খাবো, দেরি হয়ে যাবে। এই ফাঁকে আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি। এই তো ছেলেও খাচ্ছে, আর আমি কিন্তু আমার যাবতীয় কাজগুলোও এর ফাঁকে আমি শেষ করে নিয়েছি। নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। বিকেল হয়ে গেছে। এই তো একটু বারান্দায় আসলাম, গাছগুলোকে দেখছি আর আমার ছেলের সাথে কথা বলতেছি। কারণ এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা, যে এই যে একটা গাছ সন্ধ্যামালতী গাছ, এখানে এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি হলুদ সন্ধ্যামালতী গাছ লাগিয়েছি, কিন্তু এখন কলি হয়েছে দেখি কি ভিতরে একটু লাল লাল লাগে। এটা নিয়ে একটু হাসাহাসি করতেছি আমি আর আমার ছেলে, যে কি ভুল কাজটা হয়েছে। আমি কিন্তু এখানে হলুদ সন্ধ্যামালতী ফুলের গাছটা লাগিয়েছি, কিন্তু এই যে দেখলে মনে হচ্ছে যেটা লাল। যাই হোক, এখন যেটাই হোক হয়েছে তো। আর এই যেখানে আমি এক সেট ড্রেস আপনাদের ভাইয়া যেটা কিনে দিয়েছিল সেটাকে টেলার্সের কাছে দিব বলে রেডি করেছি। মাগরিবের নামাজটা পড়েই কিন্তু আমি আমার বড় ছেলেকে নিয়ে তারপরে বের হব। এই তো দিয়ে তারপরে টেলার্সের কাছে দিয়ে একটু বাইরে ঠান্ডা আবহাওয়া খাবো, বাতাসে গায়ে লাগাবো আর কি, এটাই। আর হচ্ছে একটু ঘোরাঘুরি করে পরে ফুচকার দোকানেও যাব। এই তো টেলার্সের কাছে দিয়ে তারপর আমরা ফুচকার দোকানে চলে আসছি। কত মানুষ অপেক্ষা করতেছে এখানে আমাদের এলাকায়। এই যে এই ফুচকার দোকানটা খুবই খুবই জনপ্রিয়, যেটা আমি আবার এই যে নাম ফুচকা দোকানের যে ফুচকা দোকানদার, ওনার নাম হচ্ছে খায়রুল ভাইয়ের কাছ থেকে আমি পারমিশন নিয়ে ভিডিওটা করেছি। উনি খুবই সুস্বাদু করে একদম ফুচকাটা করে। এর আশেপাশে, এই দোকানের আশেপাশে অনেক দোকান আছে, কিন্তু এত ভিড় কোথাও নাই। এখানে বাইরে ভিতরে একদম চতুর্দিকে বসে আছে। আমরা প্রায় হবে 30 মিনিট বসে আছিলাম। তারপরে কতক্ষণে পায় আল্লাহ জানে। এই তো অবশেষে যায়, তারপরে তার ভাইয়াকে যায় বললাম যে ভাইয়া আপনি যে ফুচকা বানাচ্ছেন আমি একটু ভিডিও করি, কারণ পরে বললো যে ঠিক আছে করেন। উনি খুবই ভালো, কথা বলতে গেলে উনি খুব সৎ মানুষ। আমাদের এলাকার জন্য উনি অনেক ভালো এবং টেস্টি ফুচকা বানায়। আমাদের এলাকার কেউ যদি দেখে আমার ভিডিও, তাহলে একবারে দেখেই চিনে ফেলবে, আরে খায়রুল ভাইয়ের দোকান না,
মানে এরকম খুবই পরিচিত মানুষ। যাই হোক, আপনাদের কাছ থেকে জেনে নেই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিবেন, আপনাদের পাশে রাখবেন। আমি আপনাদের ভালোবাসা পেতে চাই, আপনাদেরকেও ভালোবাসা দিতে চাই। আমার ভিডিওটা দেখার পর আপনার ভিডিও দেখার জন্য আমাকে সুযোগ করে দিবেন প্লিজ। এই তো, এভাবে আমরা সবাই সবার পাশে থাকব। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।